আজকে হচ্ছে আমাদের ঈদের চাইতে আনন্দের একটা দিন। আমরা গত 17 বছর এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম এবং আমরা সবসময় একটা স্লোগান দিতাম যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তো আল্লাহ আমাদের কথা শুনেছে, দেশবাসীর পক্ষ থেকে আসলে উনি আজকে বীরের বেশে বাংলাদেশে আসছে। উনি আজকে যে বেশে বাংলাদেশে আসছে, এই বেশে মানুষের সৌভাগ্য হয়। আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ RFL ইজি পাইপ এন্ড ফিটিংস 17 বছরের অপেক্ষা প্রতিফলন করতেছে। এজন্য রাতের থেকে ধরে বিভিন্ন দেশের থেকে আরো 2 দিন আগের থেকে ঢাকা শহরে মানুষ অবস্থান করতেছে। এটা হচ্ছে অনেক ভাগ্যের একটা ব্যাপার এভাবে আসার। ম্যাডাম জিয়া যতগুলা কথা বলেছে, ম্যাডাম জিয়া যেভাবে বলেছে শেখ হাসিনার পতন যেভাবে হবে সে পচে যাবে, সে পচে গিয়েছে। এবং আমাদের তারেক রহমানের কথা যেভাবে ম্যাডাম কিন্তু বলেছে যে তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবে, তারেক রহমান যখন বাংলাদেশে আসবে লক্ষ লক্ষ মানুষ তারেক রহমানকে স্বাগত জানাবে। ওই 16 ডিসেম্বরের স্বাধীনতার উপলক্ষে যে আনন্দটা ছিল, সেই আনন্দটা আজকে আমাদের মাঝে ফিরে আসছেন। আজকে ওনার কথাই সত্য হলো। আসলে হচ্ছে যে স্বৈরাচারী করে হচ্ছে মানুষের উপর টর্চার অত্যাচার করে খুব বেশি দিন টিকে থাকা যায় না, এটা প্রমাণিত। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তারেক রহমান দেশে আসতেছে। উনি আসার পরে উনি বাংলাদেশকে নিয়ে ওনার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা সবাই মিলে আমরা কাজ করব। আজকের অনুভূতি আমাদের ঈদের আনন্দ বইছে সারা বাংলাদেশ থেকে। অনেক মানুষ আসছে, অনেক কষ্ট করতেছে, পাটি ভিজিয়ে শুয়ে আছে, না খাইয়ে শুয়ে আছে, তারপরও এক নজর দেখার জন্য আনন্দ ভোগ করতে আসছেন সারা বাংলাদেশের মানুষ। আপনার কি প্রত্যাশা? আমার প্রত্যাশা জনাব তারেক রহমান দেশে আসলে দেশের শান্তি শৃঙ্খলা সবকিছু ভালো হবে, সবার জন্যই মঙ্গল বয়ে আনবে ইনশাল্লাহ।